আসলে যারা প্রথম ফেসবুক বা ইউটিউবে কাজ করে তাদের মনে অনেকে প্রশ্ন জাগে যে আসলে ইউটিউবে ইনকাম বেশি নাকি ফেসবুকে ইনকাম বেশি, কোনটাতে আর্নিংটা বেশি পাওয়া যায়। এটা আমার মনেও প্রশ্ন জাগে। জাগতো এক সময়, আমি যখন না জানতাম এই বিষয়গুলোতে, তখন আমিও অনেক ঘাটাঘাটি করতাম যে কোনটাতে আর্নিং বেশি হয়, কোনটাতে সহজে আয় করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সবাই তো আসলে আমরা এই প্ল্যাটফর্মে আসি আয় করার উদ্দেশ্যই থাকে, আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আসলে হুম, একটা সময় ফেসবুকে অনেক টাকা দিত, অনেক বলতে অনেক টাকাই। আমি অনেকের দেখেছি যে 5 লাখ 7 লাখ টাকা নর্মালি তারা আয় করতো। এরকমও আছে মোটামুটি, মানে মোটামুটি যাদের ভিউ হতো তারা 5 লাখ 7 লাখ টাকা আয়। তো অনেকে আছে আবার 10 লাখের ঊর্ধ্বেও আয় করছে, এরকমও ছিল মাসে। তাহলে বোঝেন 10 লাখ টাকা একটা আর্নিংটা কিন্তু অনেক বেশি, অনেক। একটা মানুষ 10,000 টাকা আয় করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে। সেখানে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা আমি মনে করি 50,000 টাকাও যদি হয়, সেটাও কিন্তু অনেক বেশি। কারণ একটা চাকরিতে আপনার যে পরিমাণ সময় দেওয়া লাগে, সেখানে যাওয়া লাগে, অফিস আওয়ার আছে, যে সকাল থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত, বা ওভারটাইম যারা করে, আরও যে সব সেক্টরগুলো আছে অনেক বেশি কষ্টের, সেসব তো আছেই। কিন্তু এখন ফেসবুকের বিষয়টা হলো, ফেসবুকে আর্নিংটা একেবারেই জিরো করে ফেলেছে। মানে কম মানে যাদের মিলিয়ন ভিউ হয়, বা যাদের লাখ বা মিলিয়ন এরকম ভিউ হয়, ধরেন 100K 50K এরকম যাদের ভিউ হয়, বা 1 মিলিয়ন, বা এরকম এই যাদের বড় ক্যাটাগরি যারা আছে, এদের আর্নিংটা একটু মোটামুটি আছে। কিন্তু ছোটো যারা ইউজার তাদের খুব একটা আর্নিং হয় না বললেই চলে। আর বড় ইউজার হতে গেলেও তো অনেক পপুলারিটি থাকা লাগে, সহজে আসলে একজন বড় ইউজার হওয়াটাও তো সম্ভব না। আবার ইউটিউবের কথা যদি বলেন, ইউটিউবের আর্নিংটা ফেসবুকের তুলনায় অত ছিল না, মানে অতটাই না, মানে আপ ডাউন করে না। ইউটিউবের আর্নিংটা একটা নির্দিষ্ট আর্নিং, এটা সবসময় চলমান থাকে। আপনি যেমন কাজ করবেন আপনার ইসে তেমনই আপনার আয় হবে, যেমন পরিশ্রম দেবেন আপনার ভিডিও যেমন পপুলার হবে। আপনার টাইম কতটুকু আছে পুরো নির্ভর করে, যেমন 8 মিনিটের উপরে ভিডিও গেলে এই ভিডিওগুলোর আর্নিংটা একটু বেশি হয়। এরকম যে আবার শর্টসের আয়টা একটু অনেক কম, ইউটিউবের শর্টসের আয়টা অনেক কম। ফেসবুকের একসময় রিলের ক্ষেত্রে রিলের আয়টা অনেক বেশি ছিল। যখন রিল ভিডিও থেকে তো প্রচুর টাকা আয় করছে এরকম দেখা আছে। যে আপনারা অনেকে চিনবেন হয়তো, বিল্লাল, থটস অফ বিল্লাল ভাই নামে যে ভাইটা ছিল, সে ভাই মাসে আমি যদি ভুল না বলি তাহলে 3 মাসে সে 45 লক্ষ টাকা আয় করছিল একবার, সে নিজেই বলছিল। তা 45 লক্ষ টাকা 3 মাসে, এটা মনে হয় অনেক বেশি। বিদেশে থাকলে হয়তো এত টাকা আর্নিং করা কতটা পসিবল, সেটা যারা বিদেশে থাকে তারা বলতে পারবে। কিন্তু আসলে এরকম একটা প্ল্যাটফর্ম হঠাৎ করে এত ডাউনে চলে গেছে। আর ইউটিউবের আর্নিংটা সবসময় রানিং যেমন থাকে, যেমন ছিল এখন তেমন আছে। এখানে ধীরে ধীরে ওঠে, কিন্তু এখানে আর্নিংটা এরকম আপ ডাউন করে না যে একেবারে জিরো হয়ে গেল, কখনো কখনো অনেক বেশি হলো, এরকম আসলে এরকম খুব একটা আমি এখন পর্যন্ত শুনিনি কারোর কাছ থেকে যেরকম হয়েছে। তাই আমার কাছে মনে হয় ফেসবুকের থেকে ইউটিউবে কাজ করাটা বেশি বেটার, বেশি ভালো হয়। যারা আর্নিংয়ের কথা চিন্তা করেন, যারা চিন্তা করেন যে না আমি আসলে আর্নিং করব, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব, আমি এই ফেসবুক বা ইউটিউব থেকে আয় করতে চাই। আসলে আমি যতটুকু জানি, আমার জানা মতে সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কোনটা নিয়ে কাজ করতে চান বা কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা আপনাদের জন্য ভালো হবে, এটা আপনাদের চয়েস। আমার যতটুকু জানা ছিল, আমি বিভিন্ন মাধ্যম থেকে আমি সবসময় দেখতাম যে আসলে কোনটা নিয়ে কাজ করলে বেশি ভালো ফল আসে, বেশি দ্রুত ভাইরাল হয় বা বেশি ইনকাম করা যায়। আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা কি করবেন, কীভাবে কী করবেন বা কোনটা করবেন না, এটা আপনাদের চয়েস। আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।